পহেলা জানুয়ারি 2026 সারা পৃথিবী সেদিন উৎসবে মেতেছিল। কোটি কোটি মানুষ তখন ডায়েরির পাতায় তাদের নতুন বছরের সংকল্প লিখেছে। কিন্তু আমি কি তোমাকে এমন একটা নির্মম সত্য বলবো, এই ভিড়ের মধ্যে 99% মানুষই আগামী এক মাসের মধ্যে তাদের সব প্রতিজ্ঞা ভুলে যাবে। তারা আবার সেই পুরনো অলসতা, সেই একই অজুহাত আর সেই হেরে যাওয়া জীবনের বৃত্তে ফিরে যাবে। তুমি কি চাও সেই 99% সাধারণ মানুষের দলে থাকতে, যারা শুধু স্বপ্ন দেখে কিন্তু পূরণ করার সাহস করে না? নাকি তুমি সেই 1% মানুষের দলে নাম লেখাতে চাও, যাদের নাম একদিন ইতিহাস বলবে? যদি তোমার ভেতরে সেই জেদ থাকে, যদি তুমি নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে বলতে পারো যথেষ্ট হয়েছে আর নয়, তবে আজকের এই ভিডিওটা তোমার লাইফের টার্নিং পয়েন্ট হতে চলেছে। আজ আমি তোমাকে কোনো সস্তা মোটিভেশন দেব না, আজ আমি তোমাকে দেব সেই একটা ওয়ারম্যাপ, একটা মাস্টার প্ল্যান, যা তোমাকে সাধারণ ছাত্র থেকে একজন অদম্য বিজয়ী হিসেবে গড়ে তুলবে। তুমি যদি মনে করো তুমি মেধাবী নও, তোমার মন বসে না, তবে আমাকে শুধু মাত্র 5টা মিনিট সময় দাও। আমি তোমাকে তোমার নিজের নতুন ভার্সনের সাথে পরিচয় করিয়ে দেব। সো লেটস স্টার্ট দ্য রেভলিউশন। একটা কথা খুব মন দিয়ে শোনো, তোমার ব্রেন হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার। তোমার ভেতরে যে প্রতিভা আছে তা দিয়ে তুমি হিমালয় জয় করতে পারো। কিন্তু সমস্যাটা কোথায় জানো? ভেবে দেখো, একটা বুলেট ট্রেনের ইঞ্জিন যদি লাইন ছাড়া মাটিতে চলতে যায়, সে কি পারবে? কখনো না, উল্টো সে কাদাই দেবে যাবে। তোমার জীবনটাও ঠিক এই ট্রেনের মতো। তোমার ইচ্ছা আছে, জেদ আছে, কিন্তু তোমার কাছে কোনো রুটিন বা সিস্টেম নেই। দেখো, রুটিন মানে নিজেকে বন্দি করা নয়, রুটিন মানে নিজেকে মুক্তি দেওয়া। রুটিন তোমাকে শেখায় কোন সময়টা যুদ্ধের জন্য আর কোন সময়টা বিশ্রামের। আজ আমরা সেই জংধরা রেল লাইন সরিয়ে নতুন ইস্পাতের লাইন পাতাবো। 2026 সালে তোমার এই সাফল্যের ট্রেনকে থামানোর ক্ষমতা যেন কারোই না থাকে। আর সেজন্যই চলে আসছে দ্য গোল্ডেন মর্নিং। দিনের প্রথম যুদ্ধটা শুরু হয় তোমার বিছানায়। যখন অ্যালার্ম বাজে, তখন তোমার সামনে দুটো রাস্তা থাকে। প্রথমত, অ্যালার্মটা বন্ধ করে আবার ঘুমিয়ে পড়া এবং পরাজিত মানুষের মতো দিন শুরু করা। আর দ্বিতীয়ত, বিছানা ছেড়ে উঠে দাঁড়ানো এবং দিনটাকে নিজের কবজায় নেওয়া। মনে রাখবে, শীতের সকালে ল্যাপের আরামটা তোমার সবচেয়ে বড় শত্রু। এই আরাম তোমাকে সারাটা জীবন সাধারণ করে রাখবে। তাই প্রথম নিয়ম, দ্য অ্যালার্ম ট্র্যাপ। ফোনটা বালিশের পাশে রাখবে না, ঘরের অন্য কোনো প্রান্তে রাখবে, যেন ওর চিৎকার বন্ধ করতে তোমাকে উঠতে হয়, হাঁটতে হয়। আর একবার যখন পা মাটিতে পড়বে, যুদ্ধ অর্ধেক জয় হয়ে গেল। উঠে এক গ্লাস পানি খেয়ে নিজের আয়নার সামনে দাঁড়াও। নিজের চোখের দিকে তাকিয়ে মাত্র 15 সেকেন্ড বলো, আমি আজকের দিনের রাজা, আজকের প্রতিটি সেকেন্ড আমি কাজে লাগাবো। আর এটাকেই বলে সেলফ অ্যাফার্মেশন। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, পরের 1 ঘন্টা ফোনের স্ক্রিন ছবে না। কেন জানো? ঘুম থেকে উঠেই যখন তুমি ফেসবুক বা ইনস্টাগ্রামের নোটিফিকেশন দেখো, তোমার ব্রেন সস্তা ডোপামিন খেয়ে ফেলে, ফলে তোমার ফোকাস নষ্ট হয়ে যায়। তাই মনে রাখবে, দিনের প্রথম 2 ঘন্টা হলো গোল্ডেন টাইম। এই সময় ব্রেন সবচেয়ে ধারালো থাকে। তাই এই সময়টাতে ফালতু কাজে না জড়িয়ে পড়তে বসো তোমার সিলেবাসের সবচেয়ে কঠিন অধ্যায়টা। যখন বাকি দুনিয়া ঘুমাচ্ছে, তখন তুমি নিজেকে কয়েক মাইল এগিয়ে নিয়ে যাচ্ছ। ভেবে দেখো, এটা কতটা শক্তিশালী অনুভূতি। স্মার্ট ওয়ার্ক বনাম হার্ড ওয়ার্ক। তুমি কি জানো বেশিরভাগ ছাত্র কেন পিছিয়ে পড়ে? কারণ তারা ভাবে পড়া শুধু বাড়িতেই হয়, স্কুল বা কলেজ মানে শুধু আড্ডা। আর এটাই হলো জীবনের সবচেয়ে বড় ভুল। স্কুল তোমার জন্য একটা আশীর্বাদ, যদি তুমি জানো এটাকে কিভাবে ব্যবহার করতে হয়। একটা সিক্রেট টেকনিক শেখাই, অ্যাক্টিভ লিসেনিং। ক্লাসে যখন শিক্ষক পড়াবেন, তখন পেছনের বেঞ্চে বসে স্বপ্ন না দেখে শিক্ষকের চোখের দিকে তাকাও। ভাবো, তিনি কয়েক হাজার মানুষের মধ্যে শুধু তোমাকেই বোঝাচ্ছেন। এই মনোযোগ তোমার লিসেনিংয়ের 70% ক্লাসেই শেষ করে দেবে। এর ফলে বাড়িতে এসে তোমাকে আর ঘন্টার পর ঘন্টা বই নিয়ে বসে থাকতে হবে না। টিউশন বা স্কুল থেকে ফেরার পর আমাদের শরীর ক্লান্ত থাকে। এই সময় ব্রেনকে জোর করো না, প্রয়োজনে 30 মিনিটের একটা পাওয়ার ন্যাপ নাও। মনে রাখবে, এটা ঘুম নয়, মাত্র এই 30 মিনিটই তোমার সারাদিনের ক্লান্তি দূর করবে। তখন তোমার ব্রেন আবারও নতুন করে যুদ্ধের জন্য তৈরি হবে। তাহলে এবার দ্য ইভিনিং ব্যাটল। সময় সন্ধ্যা 7টা, বাহিরে অন্ধকার,
চারিদিক শান্ত, আর এটাই হলো আসল শিকারির সময়। এই সময়টা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। নিজের ঘরের দরজা বন্ধ করে ফোনটা অন্য ঘরে রেখে দাও। এখন শুধু হবে তোমার ডিপ ওয়ার্ক সেশন। টানা 3 ঘন্টা নয়, এখানে ব্যবহার করতে হবে পোমোডোরো টেকনিক। কি বোঝনি তো? 50 মিনিট পূর্ণ মনোযোগ দিয়ে পড়াশোনা, তারপর 10 মিনিটের ব্রেক। তবে মনে রাখবে, এই 10 মিনিটে ফোন নয়, একটু পানি খাও, একটু স্ট্রেচিং করো। সন্ধ্যায় সেই বিষয়গুলো ধরো যা প্র্যাকটিসের উপর নির্ভর করে, যেমন ম্যাথ বা ফিজিক্স। এই সময় তোমার লজিক্যাল ব্রেন খুব সক্রিয় থাকে। যদি কোনো অঙ্ক না মেলে, হাল ছেড়ো না। মনে রাখবে, ওই না মেলা অঙ্কটাই তোমার ধৈর্যের পরীক্ষা করেছে। আর হ্যাঁ, এতটুকু জেনে রাখো যে আজ হার মানবে না, সেই কাল টপার হবে। চলে যাচ্ছি এবার বিজয়ের সমাপ্তি, দ্য নাইট অডিট। রাত 10টা বা 11টা, দিন শেষ হতে চলল, কিন্তু একজন বিজয়ী তার দিন শেষ করে একটা বিশেষ কাজের মাধ্যমে, আর সেটা হলো ডেইলি অডিট। একটা ছোট ডায়েরি নাও। আজ সারাদিন তুমি কি কি অর্জন করলে তা লেখো। যদি রুটিনের কোনো অংশ মিস হয়, সেটাও লেখো। মনে রাখবে, এই সেশনে প্রতিজ্ঞা করো কাল সেটা পুষিয়ে নেবে। এরপর আগামীকালের জন্য 3টে মেইন গোল সেট করো, যাতে সকালে উঠে তোমাকে ভাবতে না হয় আজ কি পড়ব। এবার অন্তত 7 ঘন্টা শান্তিতে ঘুমাও। তোমার ব্রেন যখন ঘুমায়, তখন সে সারাদিনের পড়াকে মেমোরিতে সেভ করে। তাই ঘুম চুরি করে পড়াশোনা করা বোকামি ছাড়া আর কিছুই হতে পারে না। দ্য 20 অন ডে চ্যালেঞ্জ, এই যে রুটিনটা আজ তুমি শুনলে, এটা শুনতে খুব সহজ মনে হচ্ছে, তাই না? কিন্তু এটা পালন করা আগুনের উপর দিয়ে হাঁটার মতো কঠিন। প্রথম 3 দিন তোমার শরীর বিদ্রোহ করবে। 10 দিনের মাথায় মনে হবে ধুর, এসব দিয়ে কিচ্ছু হবে না। কিন্তু যদি তুমি 21 দিন এই রুটিনটা দাঁতে দাঁত চেপে ধরে রাখতে পারো, তবে মিরাক্কেল ঘটবে। 21 দিন পর এই রুটিন তোমার অভ্যাসে পরিণত হবে। তখন তোমাকে আর কষ্ট করে পড়তে বসতে হবে না। তোমার ব্রেনই তোমাকে পড়ার টেবিলে টেনে নিয়ে যাবে। আর যদি এই চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত জানতে চাও, তবে আই বাটনে দেওয়া 21 দিনের চ্যালেঞ্জ এই ভিডিওটা দেখতে পারো। আর 2026 সাল শেষ হওয়ার পর তুমি নিজেকে কোথায় দেখতে চাও? ব্যর্থদের মিছিলে নাকি সেরাদের মঞ্চে? সিদ্ধান্ত তোমার। যদি তুমি এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত হও, তবে এখনই কমেন্টে গর্জন দিয়ে লেখো, আই অ্যাম এ ওয়ারিয়র, আই উইল স্টার্ট টুডে। আমি দেখতে চাই এই ভিডিও দেখা হাজারো মানুষের মধ্যে সেই কয়েকশো যোদ্ধা কারা, যারা সত্যিই বদলাতে চায়। মনে রেখো, তোমার মা বাবার স্বপ্ন তোমার এই অলস্যর চেয়ে অনেক বড়। তাই ওঠো, জাগো এবং নিজেকে প্রমাণ করো তুমিও সব কিছুই করতে পারো।